বাঙালিরা রবিবার দুপুরে মাংস ঝোল ভাত খেতে পছন্দ করলেও সপ্তাহের নর্মাল দিনগুলোতে মাছটাই বেশি প্রেফার করে থাকে। আর তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইউএস এর নর্মাল দেশীয় দোকানগুলোতে বা এখানকার লোকাল দোকানগুলোতে কি ধরনের মাছ পাওয়া যায়, আর তাছাড়া আমরা কোথা থেকে মেনলি মাছ কিনে থাকি সেটাও দেখাবো তোমাদের আজকে। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে যে মাছ কোথা থেকে কিনি, তো এখন যাচ্ছি আমরা এই সপ্তাহের জন্য মাছ কিনতে। কোথায় যাচ্ছি আর ওখানে কি কি মাছ পাওয়া যায় সেগুলো সবই দেখাবো আজকে তোমাদের। চলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। এপ্রিল শেষে এবার মে মাস পড়তে চলেছে, কিন্তু এখনও এখানে সকালবেলা বা সন্ধ্যাবেলার দিকটা বেশ ছ্যাঁকছ্যাঁকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। টেম্পারেচারটা এতটাই আপ ডাউন করছে যে আমার বন্ধু বান্ধবদের অনেকেরই শরীরটা এখন বেশ খারাপ যাচ্ছে। আর তার উপরে এখন হচ্ছে পোলেন সিজন। একটু জোরে হাওয়া দিলেই এই পোলেনগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে, আর যাদের যাদের অ্যালার্জি আছে তাদের তো এখন অবস্থা খারাপ। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই পোলেন অ্যালার্জিটা একটু সিভিয়ারলি দেখা যায়। এপ্রিল মাসের শেষে আর মে মাসের শুরুতে এই সময়টাতে আর কি, যেহেতু স্প্রিং সিজন, চারদিকে ফ্লাওয়ার্স রয়েছে অনেক বেশি, তো সেই দিক থেকেও আর কি পোলেনের পরিমাণটা একটু বেশি থাকে আমাদের আকাশে বাতাসে। আমার যেরকম গাড়িটা পুরো হলুদ হয়ে গেছে, প্রায়ই গাড়ি ধোয়াতে নিয়ে যেতে হচ্ছে। তো এই সিজনটা একটু ভালনারেবল বাচ্চাদের বা যাদের একটু অ্যালার্জি প্রোন তাদের ক্ষেত্রে। আজকে আমরা যেখানে যাচ্ছি মাছ কিনতে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 0.5 ঘন্টা 35 মিনিট দূরে। আমাদের বাড়ি থেকে এই জায়গাটা প্রায় 0.5 ঘন্টা মতো দূরে, কিন্তু তাও এখানটায় আসি কারণ হচ্ছে যে তোমার এখানে বেশিরভাগই তো সব ফ্রোজেন মাছ পাওয়া যায়, কিন্তু এই দোকানটাতে ওটাকে আবার ডিফ্রস্ট করে একেবারে মাছের আশপাশ ছাড়িয়ে সব নোংরা বার করে পরিষ্কার করে দেয়। অন্য জায়গা থেকে মাছ কিনলে ওই নিজেদেরকে বাড়িতে গিয়ে সব কিছু করতে হয়, ওটা করা যায় না, তাই এখান থেকে কিনতে আসি। এই দোকানের এটাই একটা সব থেকে বড় সুবিধা, তাই একটু দূর হলেও এই দোকানটাতে আমরা প্রায়ই আসি। আজ আমরা নিচ্ছি ওই 3-4 পাউন্ডের একটা রুই মাছ আর একটা প্রায় 8 পাউন্ডের মতো কাতলা মাছ। এই দোকানটাতে মাছের সেলটা অনেকটাই বেশি, তাই প্রত্যেক দিন ওরা সকালবেলাতেই আর কি অনেকগুলো মাছ এরকম ডিফ্রস্ট করে রেখে দেয়, আর মোটামুটি হয়তো ওদের বিক্রি হয়েই যায়। সেজন্য আমরা যতবারই গেছি আমরা মাছ পেয়েছি। এই দোকানটাতেই যা দেখলাম যে বেঙ্গলি কাট বললে আবার বেঙ্গলি কাটও কেটে দেয়, পেটি দাগা আলাদা করে। অন্য দোকানেই জাস্ট এমনি যেরকম চেরার মতো চিড়ে দেয়, নর্মালি কোনো পেটি দাগা আলাদা করে না। সাধারণত যে কোনো দেশীয় দোকানেই এরকম মাছ পুরো একদম বরফ অবস্থাতেই পাওয়া যায়। এই যে প্যাকেটটা একটু আগে দেখালাম ওটা কিসের মাছ আমি ঠিক বলতে পারবো না, লম্বা কিছু একটা। তোমরা যদি নাম জেনে থাকো তাহলে বলো, আমরা কোনোদিনও খাইনি তো এরকম নিই না। আর এই মাছটা হচ্ছে কাঁচকি মাছ বা কেসকি লেখা আছে এখানে। মেনলি এখানে বাংলাদেশের মাছই বেশি পাওয়া যায়। এই কাঁচকি মাছটা আমরা আগেও খেয়েছি, খুব ফ্রেশ হয় আর মোটামুটি ভাজা বা তরকারিতে দিয়ে ভালোই লাগে খেতে। এছাড়াও এই মাছটার নাম হচ্ছে মলা, যদিও আমি কোনোদিনও টেস্ট করে দেখিনি, আর মানে ইন্ডিয়াতে থাকতেও খাইনি আর এখানেও খাইনি কোনোদিন। তবে এই মাছটা খুব পাওয়া যায় আর কি, প্রত্যেকটা দেশীয় দোকানেই দেখি এই প্যাকেটটা পাওয়া যায়। আর এগুলো তো দেখালামই, বড় বড় রুই কাতলা এগুলো ফ্রোজেন অবস্থায় রয়েছে। এছাড়াও ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এখন বাংলাদেশের ইলিশ এখানে একদমই পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মায়ানমারের ইলিশ। তো মায়ানমারের ইলিশ ভালো টেস্ট হয় না একদমই খেতে। বাংলাদেশের ইলিশ আমরা অনেকবার নিয়ে এসেছি, ভালো হয় খেতে, বেশ ভালো হয়। এই দোকানটাতে আর একটা যেটা খুব ভালো মাছ পাওয়া যায় সেটা হচ্ছে পমফ্রেট, বেশ অনেকবার নিয়ে গেছি। ছোট ছোট দেশীয় পমফ্রেটও পাওয়া যায়, আর একটা এখানকার যে বিশাল বড় বড় সাইজের পমফ্রেট সেটাও পাওয়া যায়। এই দোকানটাতে মাছ ছাড়াও চিকেন মাটন সবই পাওয়া যায়। তো এখানে ওই প্রাইস চার্টটা রয়েছে বলে আমি ছবি তুলে নিলাম আর কি একটা, যাতে বুঝতে পারো যে কোন মাছটার কি দাম। রুই মাছ পার পাউন্ড হচ্ছে $4, কাতলা হচ্ছে 4.49। এছাড়াও তোমার রয়েছে পমফ্রেট প্রায় $8 পার পাউন্ড। মাটনটা আমরা এমনিতে একটা ফার্ম থেকে নিই, কিন্তু এই দোকানের মাটনও আমরা খেয়ে দেখেছি, বেশ ভালো হয়। এই দেশি হালালের স্টোরগুলোতে যেখানে আর কি মাছ মাংসগুলো কাটে, সেই দোকানগুলোতে এত বিকট একটা গন্ধ হয়, মানে আমি আর বেশিক্ষণ এখানে ভেতরে থাকতে পারছি না। তো ওখানে মাছ কাটা হচ্ছে, আমি বাইরে চলে এসেছি, আমি ওয়েট করছি যে ওর হয়ে গেলে ও বাইরে আসবে। বলতে বলতে ও এসেও গেল, আর আজকে বেশ অনেকগুলোই মাছ কেনা হয়েছে। অনেকটা রাস্তা আসা হয়, তাই একেবারে আর কি বেশ অনেক দিনের জন্যই কিনে নিয়ে চলে যাই। আজ শনিবার বিকেল। সাধারণত এই উইকেন্ডগুলোতে আমরা কোথাও ঘুরতে যাই, বা যদি কোথাও না যাই দেন বাড়িতে থাকি।
বাট সারা সপ্তাহের মধ্যেই আমরা এই বাজার টাজার করা এইসব ব্যাপারগুলোকে সেরে রাখার চেষ্টা করি। কিন্তু আজ যখন শনিবার বিকেল রাস্তায় বেরিয়েইছি, তাহলে শুধু মাছ কিনে বাড়ি চলে যাব, তাই ভাবলাম যে এই দোকানটা তো ঘোরা হয়ে গেল, তাহলে আমাদের সামনেই একটা ট্রেল মতো আছে, একটু চলো হাঁটাহাঁটি করি, তারপর আর একটা দোকান আছে ওখানে যাব, ওখানে দেখাবো যে এই দেশের কী ধরনের মাছ পাওয়া যায়, তারপর ওখান থেকে একটুখানি ফিলে কেনার আছে, ওই সব করে টোরে তারপর বাড়ি যাব। দুপাশে হচ্ছে ট্রেল মতো হাঁটা যায়, আর মাঝখানে একটা খালের মতো রয়েছে। আর এখানে হঠাৎ এসে দেখলাম যে এখানে পুরো এই কচ্ছপের ফ্যামিলি কিরকম রোদ পোয়াচ্ছে, দেখো বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু এই ট্রেলের রাস্তা দিয়ে তো বেশ ভালোই ঘোরাঘুরি করা হয়ে গেল, কিন্তু বেশি সময় নষ্ট করে লাভ নেই, বাকি বেশ আরও কয়েকটা কাজ আছে, সেগুলো একেবারে সেলে ফেলা যাক। উইকেন্ড মানেই হচ্ছে পরের উইকের জন্য একটা প্রিপারেশন করা আর কি, আর এটা সেই প্রিপারেশনেরই পার্ট, গাড়ির তেল ভরা। তো সারা সপ্তাহ এদিক ওদিক যাওয়া, ওর অফিস যাওয়া, এইসব কিছু করতে, তো সেই জন্য সময় হয় না। তো আজকে তেলটা ভাবলাম একবারে ভরেই নিই, অন দ্য ওয়ে পড়েছে যখন কস্কোটা। নিউ জার্সিতে এই জিনিসটা বেশ ভালো যে এখানে কস্কোতে তেল ভরার জন্য বেশ লোক টোক থাকে। অন্য জায়গায়, অন্য যে কোনো স্টেটে, ইউএসের সব স্টেটেই আর কি, যেখানেই তুমি যাবে সেখানেই নিজেকেই তেল ভরতে হয়। এবার আমরা যাচ্ছি গার্ডেন ফার্ম বলে একটা মার্কেটে। এখানে ফ্রেশ সবজিপাতির সাথে একদম ফ্রেশ মাছও পাওয়া যায়। তবে এটা হচ্ছে এখানকার দোকান, আর এখানকার মেনলি সামুদ্রিক মাছই এখানে পাওয়া যায়। এখানে সবজি, ফল এগুলো সবই বেশিরভাগ অর্গ্যানিক, তাই দামটা অন্যান্য দোকানের থেকে একটু বেশিই থাকে। আমরা সাধারণত এই দোকানটা থেকে ফিলে কিনতে আসি, তেলাপিয়ার ফিলে আর বাসার ফিলে। বাসাটাকে এখানে বলে সোয়াই ফিশ। সোয়াই ফিশ খেতে বেশ ভালো। ইন্ডিয়াতে যেরকম বাসা মাছটা একটু বেশি ভ্যাদভ্যাদে টাইপের, কোনো টেস্ট থাকে না, কিন্তু এখানকার সোয়াই ফিশ অলমোস্ট লাইক আমাদের ভেটকি, তো বেশ ভালো। এখানে যতগুলো মাছের ফিলে দেখছো, কড ফিলে, স্ন্যাপার, তারপরে স্যালমন, তেলাপিয়া, এই সব কটার যেরকম ফিলে পাওয়া যায়, তেমনি একই সাথে এখানে পাশেই আর কি সব গোটা গোটা মাছ তুমি কেটেও কিনতে পারো। পার পাউন্ড এই মাছগুলোর কত দাম সেগুলো রেসপেক্টিভলি প্রত্যেকটা মাছের পাশে লেখা আছে। আমরা যেরকম আজকে কিনছি বাসা বা সোয়াই, তো সোয়াইয়ের ফিলে পাউন্ড হচ্ছে প্রায় 5.99 পার পাউন্ড। যেমন বললাম ওখানে ফিলে পাওয়া যাচ্ছিলো, আর ঠিক এই পাশেই এখানে দেখো রেড স্ন্যাপার এরকম বড় বড় পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে তোমার তেলাপিয়া মাছ পাওয়া যায়, তোমার অনেক বড় বড় পমফ্রেট পাওয়া যায়, এদিকে আরও বিভিন্ন ধরনের মাছ, এই দেশীয় বেশিরভাগ আর কি মাছ পাওয়া যায়। তো সব মাছ আমরা খেয়ে দেখি না। স্যালমনটা আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের একটু গন্ধ লাগে বলে আমরা অত সামুদ্রিক মাছ খাই না। এখানে অক্টোপাস পাওয়া যাচ্ছে, এছাড়াও তোমার প্রচুর অয়েস্টার মানে ঝিনুক পাওয়া যায়, ফ্রেশ ঝিনুক পাওয়া যায়, তাছাড়াও কাঁকড়া, আরও বিভিন্ন ধরনের এখানকার যে মাছ, এখানে ম্যাকরেল এগুলো পাওয়া যায়। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এই দেশে পমফ্রেট যেটা আমরা বলে থাকি, সেই মাছটা একটু বড় সাইজে পাওয়া যায়, আর এখানকার ভাষায় ওকে বলা হয়ে থাকে পমপানো। এই পমফ্রেট মাছের দামটাও কিন্তু বেশ ভালোই, পার পাউন্ড এখানে পমফ্রেট মাছ দাম হচ্ছে প্রায় $6 কাছাকাছি। আমাদের তো সোয়াই ফিলে নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে, ফিশ ফ্রাই বানাবো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাজার করতে এখানে খুব ভালো লাগে, এত সুন্দর বড় বড় শপিং মলের মতো এরকম কার্ট ঠেলতে ঠেলতে যাচ্ছি, 10টা জিনিস তুললাম, নিয়ে চলে এলাম। কিন্তু বাড়ি এসে এই গোছানোটা, আর সব থেকে বড় কাজ হচ্ছে আজকের মাছ কিনে এনে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা, এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার কাছে। তবে এই কঠিন কাজটা অনেকটাই সহজ করে দেয় যেহেতু আমরা এই দোকানটা থেকে কিনি বলে, কিন্তু তাও মাছ কাটা, মাছ পরিষ্কার করা এগুলো একটা বেশ কঠিন কাজ লাগে আমার। আগে এগুলো মানে কোনোদিনই করতাম না, এখানে এসেই সব করা শুরু, আস্তে আস্তে সবই শিখছি। তো যাই হোক, এই মাছগুলো মোটামুটি একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম বক্সে বক্সে করে তুলে দিই আমি, যাতে যেদিনকে যেটুকু লাগে সেদিনকে শুধু সেই বক্সটা বার করি, তাহলেই হয়ে যায়। আজকে যে ওই সোয়াই ফিলেটা নিয়ে এসেছি, ওটা দিয়ে যেরকম আমি ফিশ ফ্রাই বানাবো, তেমনি ওটা দিয়ে আমি এখানে একটা পাতুরিও বানাই। তবে এখানে কলা পাতাটা অতটা ইজিলি অ্যাভেলেবেল নয় বলে আমি খুব ওটাকে সুন্দরভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম একবার।
আগের বারে, বেশ ভালোই খেতে হয়েছিল। তো তোমরা যদি দেখতে চাও যে ওরকম মানে কীরকমভাবে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে পাতুরি বানাচ্ছি, তাহলে আমাকে এটা কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। ব্যাস এই ছিল আজকের ভ্লগ, খুবই একটা সিম্পল ভ্লগ। আর এরকম আরও তোমাদের কি এখানে দেখতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, সেটা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।